নবী আমার ডাক দিয়া বলে, উকবা, ও উকবা, আমি তোমার দাওয়াত কবুল করেছি। তুমি আমারে দাওয়াত করেছো, আমি অহংকার করে কিন্তু দাওয়াত ফিরাইয়া দেই নাই। আমি তোমার দাওয়াত কবুল করে আমি তোমার বাসায় এসেছি, দস্তরখানেও বসেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আমার নবীর মধ্যে কোনো অহংকার আসেনি? কথা বলে না কেন? কোনো অহংকার আসেনি নবীর মাঝে? অহংকার নাই। আমি তোমার দস্তরেও বসেছি উকবা, আমি হাত ধুবো না, খানা খাবো না, কারণ তোমার দাওয়াত আমি কবুল করছি। তুমি এখন আমার দাওয়াত কবুল করতে হবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। উকবা, কালিমাটা বড় সফল হয়ে যাইবা। আর এই কথার সাক্ষী দাও আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এখন উকবা চিন্তা করতেছে, এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন মানুষ আমার খাবারের দস্তরখান থেকে উঠা গেলে, বলেন কারো বাসার থেকে যদি মেহমান রাগ কইরা না খায়া চলে যায়, ওই মেজবানের নাক কান থাকে? সব যায় না? যে মেহমান রাগ করে গেছে, খায় নাই আর খাওয়ান। উকবা পড়ছে বিপাকে, বিশাল বড় আয়োজন। যদি মোহাম্মদের মানুষ এখান থেকে না খায়া যায়, তাহলে তো নাক কান সব কাটা যায়, যে মেহমান খাওয়াইতে পারে নাই, উঠাইয়া দিস। এই উকবা ইমান আনছে, কইছে লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই কথারও সাক্ষ্য দিলাম তুমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, যেরকম সবাই যেমনি হোক কইছে তো নবীজি ও খানা খাইছে। দিনের বেলায় মেহমান যখন চলে যায়, উকবাকে তখন উবাই ইবনে খলব ডাক দিয়া কয়, উকবা বন্ধুরে, কামডা করলি কি রে দোস্ত? জীবনও তো আমার কাছে পরামর্শ না করে জীবনে কিছু করস না, তুই আমার জানে জিগারে দোস্ত। এ দোস্ত, বিড়ি খাইলেও তো আমি অর্ধেক খাই, তরে বাকি অর্ধেক দিই। মদ খাইলেও তো দুই বন্ধু একসাথেই খাই। জিনা ব্যভিচার করলেও তো দুইজন একসাথেই করি। চুরি করলেও তো তরে নিয়েই যাই। এই রকমের কিছু দোস্ত আছে না নাই? মানুষের টাকা বাড়ি দখল কইরা, জমি দখল কইরা খাইলে তো ভাগ কইরাই খাই, একা তো আর খাই না। গাঞ্জা খাইলেও তোরে ভাগ দিয়া খাই, সিগারেট খাইলেও তোর অর্ধেক দিয়া খাই। আজকে তুই মোহাম্মদের কালিমা পড়লি, একবার আমারে জিজ্ঞাসা করলি না? আমি এই যে গেলাম, খবরদার এত বড় কাজটা তুই করলি, তোর লগে আমার দোস্তি কাটা। তখন এই উকবা ইবনে আবি আমের, উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়া কয়, দোস্ত তুই একটা বলদ। কয় কে? তুইও কিছু বোঝস না? আমি কি কালিমা কি অন্তর থেকে পড়ছি? এটা সামাজিক কালিমা পড়ছি।